ইতালি থেকে আসার পরে প্রথম যাচ্ছি রিক্সা ভ্রমণ। রিক্সা ভ্রমণে কই যায় পুরান ঢাকা নিয়ে যাবো, বুঝছেন? পুরান ঢাকা কি দেখা যায়? অনেক কিছু চলি আমরা, তুমি চলো দেখতে পাবা। আচ্ছা, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করবো, দেখি আমার বোন কোথায় নিয়ে যায়, বুঝছেন? আমি জানি না, সে আমার যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাবো ইনশাআল্লাহ। এই যে এসে দেখেন আমার সোনার বাংলার রাস্তা, এটা কিন্তু বুঝছেন সব অনিয়মের জন্য। এই যে দেখেন, বুঝছেন, ই বাই রিক্সায় ঘুরবো। নিয়ম আমরা কেউই মানি না, বুঝছেন? কে কার আগে ধাক্কা দিয়ে যাইবো, সবাই দরকার আগে যাওয়া। এই রাস্তার উপরে কত রকমের খাবার, রোড সাইড কিচেন, রোড সাইড কিচেন সব। তারপরে এই পাশে এই যে একজনের পান বিক্রি করে জীবিকা নির্ভর করে। অনেক সুন্দর শীতের কাপড় ঘিরেছে। শীত পড়া শুরু হয় নাই, কিন্তু কাপড় বের হয়ে গেছে। পিছে ও আচ্ছা, ও মা রিক্সার পিছে পাতিল নিচে কতগুলো। কি সুন্দর, এগুলো অনেক মিস করি, বুঝছেন? এগুলো অনেক মিস করি। আর ওইসব দেশের রাস্তায় মানুষের চোখে দেখি না। এই যে পানি ফল, এটা খেতে হবে। কি সুন্দর শীতের কাপড় কিনতেছে সবাই। এখানে আবার ওয়াজর না, এই আমাদের ঢাকার লক্ষ্মী বাজারের খোলা বাজার। এই যে এখানে জুতা আমি দেখতে আসছি, যে আমাদের ইতালিটা তো সবসময় দেখি, একটু বাংলাদেশেরটা দেখি। এই যে এখানে হচ্ছে ব্যাগ, অনেক সুন্দর সুন্দর, দাম জানি না। এই যে এখানে আবার ডায়মন্ডের আর 22 ক্যারেটের, তারপর 18 ক্যারেটের খুব সুন্দর সুন্দর অর্নামেন্টস। এই যে দেখেন, তাই তো এখানে অনেক ভালো শাড়ি আছে। বাইরের দেশে কিন্তু এরকম ডাকে না, বুঝছেন? এখানে আবার বাইরে ডাকতেছে। আবার কোনটা পরলে আমার ভালো লাগবে সেটাও বলে দিব। এই কোনটা পরলে ভালো লাগবে এটাও বলে দিব না। আবার এই যে দেখেন, এখানেও মনে হয় একটু দাম কমে আসছে, সবাই দেখি কারাকারি। উর্মিতালি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেন, কাটবো না, তোমাদেরটা কালকে আসবে ইনশাল্লাহ। নাম কি তোমাদের? নাম কি? জুই আর পুনম। আচ্ছা, আর কেনাকাটা শেষ না শুরু? শুরু। আচ্ছা, কিনো, আমিও ঘুরি দেখি একটু। আবার হাড়ি পাতিল, তাই এই যে কার্পেট। ও মা, এখানে 3 পিস, বাসার পরা 3 পিস। এটা হচ্ছে একদম সরাসরি সিঙ্গাপুর থাইল্যান্ড থেকে আসা। আমি কিন্তু আপনাদের সাথে মজা করতেছি, বুঝছে কি? 22 ক্যারেটের গোল্ড দেখতেছে। আপুদের ব্যবসা করা দেখে সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমাদের সংসারে দুইজনে যদি চাকরি করি তাহলে কিন্তু অনেক সুন্দর মতন চলাফেরা করা যায়। তাই আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগছে। আপনি কয়দিন থেকে ব্যবসা করেন? সবসময় 4 বছর। পরিবারে কে কে আছে? আমার হাজবেন্ড, আমি, এক মেয়ে এক ছেলে। সবাই এক লাইনে? ছোট মেয়ে, এক ছেলে, মেয়ে আর 5 করে বিয়া দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। ছেলে চাকরি। হাজবেন্ডের কি দোকান? ওই যে 1 পিস হচ্ছে। 1 পিস, ভালো তো। আপনি এখানে, হাজবেন্ড ওখানে,
দুজনে ইনকাম করলে বসে থেকে লাভ কি? না 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 অনেক ভালো, কোনো লাভ বসে থেকে কোনো লাভে না। সামনে রাখি টাকা। মানুষ এটা তো নিজের দুর্বলতা না করে নিজে চাকরি করে কাজ করে খাওয়া মাশাআল্লাহ, হ্যাঁ, কারণ আপাতত থেকে কাজ করে খাওয়া লাগে। ভালো তো, ঠিক আছে, অভাবও নেই। না অভাবও নাই, দিন শেষে দশজনের মুখে হাসি। অভাব থাকলে ভালোবাসা কোনখান দিয়ে যায়? জানলা দিয়া জানলা দিয়ে যায়। এটা করবো বাসায়, এটা এই ডিজাইন আছে একটা সামনে অবস্থা দিতে হবে কালো কালার আছে কাগজের মতো হালকা কিন্তু আরাম করে। তাই? আচ্ছা, আর ওইগুলো দেখি একটু। এগুলো না না বাসায় পড়বো তো, একটু ন্যাচারালি ভালো। আমি বাসে বলে জন্য চলে এগুলো চলে। আচ্ছা তাহলে দেন, এক জোড়া দেন। কত দাম করছেন? 25 বছর পরে খুব শখ করি ফুটপাত থেকে 2 জোড়া জুতা নিলাম, দেখে অনেক সুন্দর লাগছে। দাম হলো মাত্র 150 টাকা করে। এখন পরতে কেমন আরাম হবে জানি না, তবে 150 টাকার জুতা যদি আমি যে দেশে যে কয়দিন আছি সে কয়দিনও যদি আমি পরি, তারপর আমি বলবো অনেক ভালো। আর দেশের প্রতি একটা মায়া টান সত্যি কাজ করে, তাই আমি ভাবছি এই ভাইটারও কয়েকটা টাকা ইনকাম হোক, তাই আমি 2 জোড়া জুতা খুব শখ করে কিনছি। তবে জুতাগুলো দেখতে খুবই সুন্দর। এখন আমি যেদিন বয়স দিচ্ছি সেই দিনও ইনশাল্লাহ জুতাগুলো আমার পায়ে আছে, দেখতে আমার কাছে খুবই কিউট মনে হয়েছে। কারণ দামি দামি জুতা তো পরছি, সব ধরনের অভ্যাস থাকা আমাদের কিন্তু ভালো। কি বলেন আপনারা? কতগুলো? সব 500, যেটাই নেয় একটা একটা। আরে একটাই তো ফিক্সড বলছি, বুঝতে পারবেন না? ওইটা কি করবে? না 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 এগুলো ওইটা ওইটা এগুলাই। আচ্ছা থাক থাক থাক, মাছ নষ্ট করিও না মুরব্বী। হ্যাঁ না এটা সুন্দর আছে, চলো। যেটা এনে একটা 500 টাকা। আসো, আরো আছে। এটা হচ্ছে ঘরের জিনিস। উনি কই গেছে? উনি মনে হয় নামাজে গেছে নাকি? না নামাজের সময় তো এখন না। তারপরে এসে এগুলো কি কি জানি, এটা হচ্ছে ডায়মন্ড আছে, সুন্দর আছে নেকলেস, একদম সুন্দর। কত এটা? 250 টাকা। এটি কালার এই যে হিজাব, তারপরে এখানে হচ্ছে ফুল, শীতের জামা কাপড়, সবাই ব্যস্ত কেনাকাটা নিয়ে। কেনাকাটা শেষ, এখন যাব নবাবী চা খাওয়ার জন্য। সত্যিকার চা খেতে এখানে আসলাম, পুরান ঢাকা লক্ষ্মীবাজার এই চায়ের দোকানটা। তবে চাটা অনেক টেস্ট ছিল, দাম মাত্র 30 টাকা। এটা মাটির হাঁড়িতে করে দেয়, মানে খুবই ভালো লাগছে। আর চা একটা না খেলে তো মনে হচ্ছে যে মার্কেটিং করাই হলো না, তাই না? আর ছিল সন্ধ্যাবেলা, শীতের সন্ধ্যা, তাই চাটা খুব জমছে। এখন চায়ের সাথে কী খাবো চিন্তা করতেছি, তখন পাশে তাকিয়ে দেখলাম যে ওখানে দোসা বিক্রি হচ্ছে। আর আমি এখানে বসে খাওয়ার একটা কারণ হলো যে আমি দেখি যে কোনো একজনকে আজকে আমি খাওয়াবো। এই যে আমার বোন দোসা নিয়ে বসছে, এখান থেকে আমিও একটু খাবো। আমি কিন্তু পুরোপুরি নিই নাই। এখানে দেখেন মাত্র 100 টাকার মধ্যে এরা অনেক কিছু দিছে। 4-5 টুকরা মুরগির মাংস দিছে, বুটের ডাউল দিছে, একটা চাটনি দিছে। আমি তো চিন্তা করতেছি 100 টাকার মধ্যে এত কিছু কীভাবে দিছে। এখন মুরগিটা কি জেতা ছিল না মরা ছিল, এটা একটু সন্দেহ। তাই আমি আর মুরগিটা খাই নাই, আমি শুধু একটু দোসা খেয়ে আমি চাটা খেয়ে নিছি। আর আমি এখন তাকাচ্ছি যে কেউ যদি আসে আমি খাওয়াবো, কারণ অনেকে আছে এইসব খাবারগুলো দোকানের সামনে দিয়ে হেঁটে যায় কিন্তু খেতে পারে না। তাই আমি বসে বসে এদিক সেদিক তাকাচ্ছি। ঠিক তখনই একজন মুরব্বি এসে আমার কাছে টাকা চাইছে, আর আমি বলছি যে টাকা দিব না, আপনাকে আমি বসাই, খুব মজা করে আমি আপনাকে তৃপ্তি সহকারে খাওয়াতে চাই, আর আমার কাছে এটা দেখতে ভালো লাগবে। ঠিক তখনই আমি বসাই এই মুরগিটাকে খাওয়াচ্ছি। একজন মা
ছেলেরা কত ভালোবাসে দেখো। আমি বলছি আমাদের সাথে বসে আপনার যেটা ইচ্ছে হয় এটা খান। উনি বলতেছে না বাসায় নিয়ে যাবো। কার জন্য নেবেন? ওনার ছেলের জন্য। আমি বলছি আগে আপনি খান, যাও আপনার ছেলের জন্য। আমি দরকার হলে আপনারা কিছু টাকা দিয়ে দেবো, আমি একটা খাবার নিয়ে যাবো। এই জন্য জোর করে বসাইছি, খাবে না খাবে না খাবে না। দেখেন মা ছেলে ভালোবাসা আসলে সত্যি অনেক। আপনি খান, খাওয়ার পরে আমি ছেলেলে আমি দিই। এটা এর আগে খাইছেন? আজকে প্রথম খাইছেন? তো এই যখন দোকানের সামনে দিয়ে হাঁটতেন এগুলা খাবার এগুলা দেখে খেতে ইচ্ছে করতো না? মানে এমনি চাইলে এরা অনেক সময় দেয় না, এরকম সুন্দর করে দেয় না, টাকায় টাকায় চলে যেত। আচ্ছা আপনার চাইছেন আর মানে খাই অল্প একটু দিচ্ছে। আচ্ছা সবাই তো ধরেন অনেকের আছে টাকা পয়সা এরকম থাকে না, অনেকের আছে মন থাকে না, বুঝছেন। তবে আমাদের সবাই এরকম খান, আপনি ঠান্ডা হয়ে যাবো জিনিসটা খান। আচ্ছা ঠিক আছে আমি রাখি, আপনি খান। আজকে অনেক ঘোরাঘুরি করলাম, সত্যি অনেক ভালো লাগছে। এখন বাসায় চলে যাচ্ছি। আর যাওয়ার পথে আমার বোন দেখেন আমাকে কি খাওয়াচ্ছে বলেন তো। এখানের মধ্যে আমি কি খাচ্ছি, এটা কিন্তু আমি বাইরে কখনো এভাবে খাই নাই, বাসায় সবসময় খেয়ে থাকি। তাহলে আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখার জন্য মাঝে মধ্যে আপনার পাশে থেকে ঘুরে আসবেন। সবসময় যে দূরে ঘুরতে যেতে হবে এমন কিন্তু কথা না, আপনার সাধ্যর মধ্যে ঘুরবেন, সাধ্যর মধ্যে খাওয়া দাওয়া করবেন। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালাম।